হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। সাত সকালে আজকে কোথায় যাব, আজকের ব্লগে সবাইকে দেখাবো। সবাই আমাদের সাথেই থাকুন। আমি এখন দাঁড়িয়ে আছি রাস্তায় বাইকের জন্য। আমাদের বাইকটি এসে পড়েছে। তারপরে আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে রওনা দিলাম। এই কনকনে শীতের ভিতরে আমরা আজকে যাব জিলবাংলা সুগার মিলের ওই পাশে খেজুরের রস খেতে। আমরা এখন আছি আমার প্রাণপ্রিয় শহর দেওয়ানগঞ্জ থানার সামনে। দেওয়ানগঞ্জ মডেল থানার সামনে ডামের ব্রিজে ঘুরতে না আসলে মিস করবেন। যাদের মন খারাপ তারা একবার এসে ঘুরে যাবেন, মনটা হয়ে যাবে ফুরফুরা। আমরা আর কিছুক্ষণের ভিতরে আমাদের গন্তব্য স্থানে পৌঁছে যাব। আমরা যাব জিলবাংলা সুগার মিলে। প্রায় আমরা আমাদের গন্তব্য স্থানের দিকে পৌঁছে গিয়েছি। আমরা বাইক থেকে নেমে ঢোকার পর দেখতে পাই চাচা রস পাড়ার জন্য গাছে উঠেছে। আমরা হা করে গাছের দিকে চায়া চায়া দেখছি। তারপরে আমরা চলে গেলাম যেখানে রস বিক্রি হয়। এসে দেখি এত ভিড়, মানে শুক্রবারে সব অফিস বা স্কুল প্রতিষ্ঠান বন্ধ। সবাই রস খাওয়ার জন্য ছুটে এসে প্রথম 2 হাঁড়ি নামালো, কিন্তু হাতের ছোঁয়াও পেলাম না। গ্লাস হাতে ধরার পরে সরম পেলাম। তারপরে কি আর করব, গ্লাস রেখে দিলাম। রস শেষ। তারপরে কি আর করব, রস শেষ, এখন ওয়েট করতে হবে। তারপরে চাচা আবারও গাছ থেকে 2 হাঁড়ি পেরে নিয়ে এলো। প্রথমে আমরা এক জগ আমরা কয়েকজনে ভর্তি করে নিলাম। এক জগ না নিলে গ্লাস দেওয়া চাইলে কখনোই পাইতাম না। জানি যে অনেক ভিড়, আজকে রস খেতে হবে। এত শীতের ভিতরে আমরা বাইক জার্নি করে আমাদের গন্তব্যস্থানে এসেছি। একটাই আমাদের কথা, সেটা হচ্ছে আমাদের রস খেতেই হবে। তারপরে যে কোনো মাধ্যমে আমরা এক জগ ভর্তি করে নিয়ে আমরা কয়েকজনে খেয়ে দিয়ে আবার আমাদের বাড়ির দিকে রওনা দিলাম। এখন আমরা হাঁটি হাঁটি করে আমাদের গাড়ির দিকে এসে পড়ছি। এখন আমরা চলে যাব আমাদের বাড়িতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের ব্লগ এই পর্যন্তই শেষ। সবাইকে পরবর্তী ব্লগে সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আমাদের ব্লগটি কেমন হলো সবাই লাইক কমেন্ট করে জানাবেন।